মাইস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আর একটি নতুন রেসিপি আমি শেয়ার করছি। এখানে বাটিটাই দেখতে পাচ্ছ, বাটিতে জল আছে। এটা হালকা একটু গরম করে নিয়েছি। এবার আমি এরকম গুঁড়ো দুধ 4টে দুধ অলরেডি ঢেলে দিয়েছি। এবার এরকম একটু নাড়িয়ে দিতে হবে। এতে গরম জলটা হলে এই যে দুধটা ভালোভাবে গলে যাবে, এর সাথে মিশেও যাবে। এখানে তোমাদের পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে দুধ। এখানে আমার পরিমাণ আমি 4টে দিয়ে করছি। এখানে জলটার সাথে ভালো করে মিশিয়ে নেবে, দেখবে গুলে যাবে। এটা গরম জল দিয়ে করলেই বেটার হবে। আমার এখানে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মিষ্টি দই আমি কিন্তু জল ছড়াতে দিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি একটি পাত্র দেবো। পাত্রে আমি গরম করতে দিয়ে তারপরে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এবার তোমাদের পরিমাণ মতন তোমরা চিনিটা দেবে। এইটাকে এবার একটু ব্রাউন করে একদম কালার আনবো। তার জন্য প্রথমে এখন আমি চিনিটাকে নাড়াচাড়া করবো না, একটু গরম হয়ে গেলে এটি মিডিয়াম সাইজে নিয়ে তোমার কালারটা করতে হবে। চিনির নিচটা থেকে কিন্তু কালারটাই হয়েছে। এবারে আমি এটাকে আস্তে আস্তে করে নাড়তে থাকবো, একটু হাই করে দেবো। তোমাদের ওদিকে দেখতে হবে চিনিটা কিন্তু যাতে পুড়ে না যায়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে কালার আনতে হবে। দেখতে পাচ্ছ অনেকটা কালার হয়ে গেছে। এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, নাহলে এটা একদম পুড়ে যাবে, তেতো বিটবুটে হয়ে যাবে। এটাকে এরকম আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে যত ভালো কালার আনতে পারবে তত কিন্তু দইয়ের কালারটা সুন্দর হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এটাকে আমি আস্তে আস্তে করে একটা বেশ ভালো কালার আনবো। দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসছে, কিন্তু আমি আরো একটু ডিপ করব যাতে দইয়ের কালারটা খুবই সুন্দর হয়। তার জন্য এটা গলে কিন্তু এত সুন্দর হয়ে গেছে, কালারটা আমার অলরেডি চলে এসছে। এবার এখানে কিন্তু আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। হ্যাঁ, ঠিকই শুনেছো, এখানে অল্প পরিমাণে কিন্তু জল দিতে হবে। এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, সেটা নিয়ে কিন্তু টেনশন করবে না। এটা পরে কিন্তু এই জলের সাথে কিন্তু পুরোটাই গলে যাবে। এটা দেখতে পাচ্ছ আর মাটাটা হয়ে গেছে, যেটা জলের সাথে ভালো করে এইভাবে কালার চলে আসবে, মিশে যাবে। এটাকে তোমাকে ভালো করে মিক্সড করতে হবে জলের সঙ্গে। আমি আরেকটু জল দিয়ে দেবো। দিয়ে ততক্ষণ আমি একটু ভালো করে মিশিয়ে নিই। জলের সাথে কিন্তু ক্যামেলটাকে তোমাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এরকম করে নাড়ালেই আস্তে 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 এটা কিন্তু পুরো একদম জলের সাথে মিশে যাবে। দুধের পাত্রটা আমি দিয়ে দিচ্ছি গরম করতে। এর ভিতরে আমি দিয়ে দেবো 2টো এলাচ, ফাটিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখানে 2টো আমি এলাচ নিয়েছি। 2টো এলাচ কিন্তু আমি এভাবে দিয়ে দিলাম। তোমরা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো, কিন্তু আমি দিলাম, আমার ভালো লাগে তাই দিলাম। এবারে এই দুধটাকে কিন্তু আমাকে একটু ফোটাতে হবে, আর এই ক্যামেলটাকে ভালো করে মিশিয়ে এইটার ভেতরে আমাকে দিতে হবে। সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে এইভাবে নিতে হবে, আর এইভাবে কিন্তু নাড়তে হবে। কারণ হচ্ছে এনে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে আর চিনি দেওয়া রয়েছে, নিচে লেগে যেতে পারে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই জন্য এইভাবে কিন্তু নেড়ে যেতে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু এটা খেয়াল করতে হবে। আর এখানে আমি জল ঝরানো যে দইটা, এই বাটিটাই এবারে আমি নিয়ে এটা ফেটিয়ে নিতে হবে, যাতে জল না থাকে, কোনো দানা যাতে না থাকে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু পাত্রটা চেঞ্জ করে নিয়ে আমি এটার ভিতরে ভালো করে ফোটাচ্ছি, কেন ওটাতে আমি ফোটানোতে অসুবিধা হচ্ছিলো, দুধ উতলে পড়ছিল। তো দুধটাকে কিন্তু ভালো করে কিন্তু ফোটাতে হবে, না ফোটালে কিন্তু দইটা কিন্তু ভালো হবে না। তো অতএব এটাকে ভালো করে ঘন করে নামিয়ে নিতে হবে। নিয়ে কিন্তু ঠান্ডা প্লাস
হালকা গরম থাকবে, তবেই কিন্তু সেইভাবে নিয়ে দইয়ের সাথে মেশাতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। দুধটাতে যত ঝাঁঝ উঠবে তত দইটা ভালো হবে। এখানে কিন্তু দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। এটা খুব গরম, এখন এটাকে ঠান্ডা হবে ভালো মতন। ঠান্ডা হলে তবেই এটার সাথে মেশাবো। আমি অল্প অল্প করে মেশাবো, একসাথে মেশাবো না। তো এটা কিন্তু পুরো ঠান্ডা হবে না, পুরো গরম থাকবে না, সেরকম ভাবে নিয়ে তবে এটার সাথে কিন্তু মেশাতে হবে। কেউ চট করে নিয়েই ঢেলে দেবে না, তাহলে কিন্তু হবে না দইটা। এখান থেকে অল্প করে হাতা করে কেটে নিয়ে আগে ওটার সাথে ভালো করে মেশাতে হবে, আবার অল্প করে নিয়ে মেশাতে হবে, নিয়ে এইভাবে তোমাকে মেশাতে হবে, ঠিক আছে? এইভাবে এটা ঠান্ডা হবে, তারপর আমি মেশাবো। ততক্ষণ এটা ঠান্ডা হতে থাকবে। তো আমার এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আর একটুখানি গরম আছে। এরকম আঙুল দিয়ে চুবিয়ে দেখবে যে সহ্য হয় কিনা। এবার আমার ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি অল্প করে নিয়ে এই দইয়ের ভেতরে একটু দেবো। এই দইটার সাথে এরকম করে ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে কেউ দিতে যাবে না, এরকম করে অল্প অল্প করে কিন্তু এই দইয়ের সাথে এইভাবে মিশিয়ে নেবে। আর খুব ভালো করে নাড়বে, যাতে দইয়ের সাথে এই জিনিসটা কিন্তু ভালো করে যাতে মেশে। আর এখানে তুমি টক দইও দিতে পারো, বাট আমি মনে হয় মিষ্টি দই করতে গেলে মিষ্টি দইটা দিলেই বেশি ভালো হবে খেতে। আর মিষ্টি দই করতে গেলে দোকানের থেকে যে 100 দই কিনে নিয়ে আসবে, সেটা কিন্তু ভালো দেখে একটু পরিমাণে দইটা নেবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে খেতে। এরকম করে আমি পুরোটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো কতটা ঝাঁঝ উঠেছে। এটা ঠান্ডা হয়ে গেলে তবে একটা ফয়েল পেপার নেবে, ফয়েল পেপারটা দিয়ে ভালো করে মুখটাকে এরকম পুরো আটকে দেবে, যাতে এর ভেতরে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। আর এটা একদম গরম অবস্থায় তোমরা ঢাকনাটা দেবে না, তাহলে জল কাটবে, জিনিসটা হবে না। এটার জন্য ঠান্ডা হলে তবে ফয়েল পেপার দিয়ে আটকাবে, বা তোমাদের কাছে কোনো যদি ঢাকনি থাকে ভালো ঢাকার, তো সেটাতে তোমরা দিয়ে আটকে দেবে। তুমি স্টিলের বাটিতে করো বা ভাঁড়ে করো, যাই করো তুমি করতে পারো, ঠিক আছে? এটা যত ঝাঁঝ উঠবে তত দইটা ভালো হবে। আর এত কম খরচে, কম দুধে এত সুন্দর, দোকানের মতন খেতে টেস্ট মানে কেউ এরকম দেখাবে না। আর দোকানের থেকে তুমি বাড়িতে করে খাবে, তুমি একবার খেলে বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হবে। তোমরা একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে। 4 প্যাকেট দুধ তো বেশি তো না, 5 টাকা করে 4টে প্যাকেটের দুধ দিয়ে যদি ঠিকভাবে দেখে তোমরা করতে পারো, আমি বলছি তোমাদের খেতে এত ভালো হবে তুমি ভাবতে পারবে না। এটা আমার ঠান্ডা হয়ে যাক, তবেই আমি ফয়েল পেপারটা দিয়ে আমি আটকে দেবো। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার ভেতরে কিছুটা জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, বাটিটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি কিছু 10 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এটাতে একটা হাওয়া বাতাস। আমি 10 মিনিট পর একদম দেখো হাইতে দিয়ে দিয়েছি। 10 মিনিট পর আমি এটাকে খুলবো, ততক্ষণ আমার দইটা হয়ে যাবে। যেহেতু আমি 10 মিনিটে বানাবো, তাই জন্য এটাকে স্টিম করবো। আর যদি 10 মিনিট না করতে, তাহলে ফ্রিজে দিলে জমে যেত। দেখো আমি স্টিম করে কিন্তু পাত্রটা নামিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে দইটা কতটা জমেছে স্টিম করাতে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে জমে গেছে। দেখো এইভাবে কিন্তু তোমরা দই বানিয়ে নিতে পারবে। আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো। টাটা, বাই বাই। আর হ্যাঁ, এবার দইটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, এটা আমি আবার ফ্রিজে দিয়ে দেবো, তাহলে আরও ভালো লাগবে খেতে। তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারো দই, গুঁড়ো দুধ দিয়ে, 4টে দুধ দিয়ে এত সুন্দর দই। তোমরা দেখো। টাটা, বাই বাই।